হাতে রয়েছে সপরিবারে মা দুর্গা। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর শিল্প, এই শিল্পটা কত বছর পুরনো? এটা 4000 বছর পুরনো। এর আগের ভিডিওতে আমরা দরিয়াপুরের শিল্প তুলে ধরেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা বিকনা গ্রামের শিল্প তুলে ধরলাম। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, তোমরা যদি এখান থেকে কিনতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারবে, তার কারণ এখানে স্টার্টিং প্রাইস পিতলের মাত্র। আমার হাতে রয়েছে দেখো পিতলের গয়নার বাক্স, কত সুন্দর এর ডিজাইনটা। এই সামনে এগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলোকে কিন্তু ঘেইরা বলে, এখানকার মানুষ ঘেইরা বলে। মেন হচ্ছে কি জানেন, সংসার ধর্ম আর কর্ম, এই দুটো জিনিস না হলে না, কর্ম করো তবে সংসার, বুঝলেন তো? ফলের আশায় করে লাভ নেই, কর্ম করে যেতে হবে। কর্ম করে যেতে হবে, কখন ভগবান দেবে তার কোনো ঠিক নেই। বলে না যখন দেবে তো তখন তুমিও ঝুলিতে ভরাতে পারবে না, এত দেবে। হ্যাঁ। মোমটা কোথা থেকে আসে, কি মোমে তৈরি হয়, সমস্ত সিক্রেট তোমাদের দিচ্ছি। নাম যুদ্ধ কর্মকার, প্রত্যন্ত একটি বাঁকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রামের নাম বিকনা। সেই গ্রামের মানুষটি দিল্লিতে গিয়ে একটা সুন্দর পুরস্কার পেয়েছিলেন। এই হলো সেই পুরস্কার যেটি দিল্লি গভর্নমেন্ট তাকে দিয়েছিল। 1988 সালের ঘটনা। পিছনে কিন্তু স্ট্যাম্প মারা রয়েছে। কত সুন্দর একটা হাতের কাজ হলে দিল্লি থেকে পুরস্কার পায় এই মানুষ। তবে তিনি না থাকলেও তার পরিবারের ছেলে, নাতি, বউ, বৌমা সবাই কিন্তু এখানেই রয়েছে। চোখে পড়লে একটা বাড়ির মধ্যে দারুণ জিনিস। স্কিপ করছো কি? করো না, দাঁড়িয়ে যাও, দেখো কি দারুণ ছোট ছোট খরগোশ। যে আমি পেয়েছি, এটা সিরিয়াল আছে, ওই যে তখন একটা করেছিলাম অর্জুন রথে আমি পুরস্কার পেয়েছিলাম রাজ্যের জেলার। আর ওখানে আমি গিয়েছিলাম দিদি নম্বর 1 ঘরে বাইরে, ওখানেও আমার যাওয়া হয়েছে। চলো এবারে এই জিনিসগুলো দেখিয়ে আস্তে আস্তে আমরা আরো কিছুটা এগোবো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, আরো অনেক কিছু দেখানো বাকি। Hello everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle. আজকে আমরা নতুন একটা ভ্রমণের গল্প তৈরি করতে বেরিয়ে পড়েছি। আমাদের আরও একটি নতুন ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদেরকে একটা নতুন জায়গার খোঁজ দেব। সেটা কি? সেটা হলো কম পয়সায় কিভাবে একটা পিতলের জিনিস কিনবে। এর আগেও একটা গ্রামে ঘুরতে গিয়ে তোমাদের দেখিয়েছি। এখন অবধি যারা যারা আমাদের আগের ওই ভিডিওটা দেখোনি, অর্থাৎ পিতলের গ্রাম, এই ভিডিওটা শেষ করে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নিও। এইবারে আসি আজকের কথায়। আজকে আমরা দুর্গাপুর থেকে রওনা দিয়েছি, যাচ্ছি বাঁকুড়া। বাঁকুড়াতেও রয়েছে একটা পিতলের গ্রাম, আর যেটার নাম হচ্ছে বিকনা। যে গ্রামটার নাম হচ্ছে বিকনা। আজকে সেই গ্রামে যাব আর খোঁজ নিয়ে দেখব সেই গ্রামে কি কতটা কমে পিতলের জিনিস পাওয়া যাচ্ছে আর কি কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আরেকটা কথা বলে দিই যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটা সম্ভব সব কিছুই কিন্তু তোমাদের সাথে তুলে ধরি। তাই তোমরা যদি এখন আমাদের সাপোর্ট না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে আমাদের উৎসাহটা অনেকটা কমে যাবে। তাই তোমরা আমাদের পাশে থাকো, আমরা অনেকটা উৎসাহ পাবো এরকম নতুন নতুন জায়গার খোঁজ দিতে। চলো শুরু করি আজকের আরও একটি ভ্রমণের গল্প। চলো তাহলে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে এখান থেকে আমরা রওনা দিই, চলো। বাঁকুড়া মানেই জঙ্গল, আর এই বাঁকুড়ার সত্যি বলতে এত সুন্দর সুন্দর জঙ্গল দেখে ইচ্ছে করে জঙ্গল সাফারিতে যেতে। এই জঙ্গল সাফারির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করা আছে। তোমরা আজকের এই ভিডিওটা শেষ করে উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। জায়গাটার নাম জয়পুর জঙ্গল, দারুণ জায়গা।
ওখানে কোথায় থাকবে, কি কি খাবে, সমস্ত কিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো এবারে তোমাদেরকে রাস্তাটা দেখাই যে কতটা সুন্দর। জায়গাটা দারুণ জায়গা, যেতে যেতেই মন ভালো হয়ে যাচ্ছে। জানি না ওখানে গিয়ে কতটা মন ভালো হবে আর কতটা তোমাদের মন ভালো করতে পারবো, তবে বিশ্বাস রাখো আজকের ব্লগটা কিন্তু ভীষণ এক্সাইটেড হবে। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বিঘ্না ডোগরা শিল্প গ্রামে। পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের গ্রামে যাওয়ার রাস্তা, ফ্রন্ট গেট। ঢুকেই চোখে পড়লো পিছনে এত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো আঁকা, এগুলো কিন্তু ডোগরা শিল্প নয়। একবার বলে দিই, এই যে রাস্তাটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এইদিকে হচ্ছে রানীগঞ্জ আর এইদিকে হচ্ছে বাঁকুড়া টাউন। এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার হচ্ছে বাঁকুড়া টাউন। আমরা দুর্গাপুর থেকে ট্রাভেল করে আসছি, তো দ্যাটস ওয়াই আমরা এই দিক দিয়ে এসছি। আপনারা কলকাতা থেকে এলে জয়পুর দিয়ে ঢুকে যাবেন, ঢুকে এইদিকে আসতে পারেন বা দুর্গাপুর হয়েও আসতে পারেন। চলুন আস্তে আস্তে এই গ্রামে যাই। দেখুন কি সুন্দর গেটটা। চলুন দেখাই, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভিতরে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়লো ডান দিকে থাকা একটা বাড়ি। সেই বাড়ির বাইরে কিন্তু কাজ চলছে। এখানে ডোকরা শিল্প তৈরি করা হয়। এখানে টোটাল 100টা বাড়ি আছে, খোঁজ নিয়ে দেখেছি। 100টা বাড়িতেই কিন্তু এই ডোকরা শিল্পের কাজ হয়। চলো প্রতিটা বাড়িতে গিয়ে দেখব তাদের কত সুন্দর সুন্দর মূর্তি আর তারা কত কমে দিতে পারবে। এখন যেগুলো দেখতে পাচ্ছ, আগের দিনই এগুলোর ওপরে ঢালাইয়ের কাজ করা হয়েছে আর এখন সেগুলোকে কেটে কেটে রেডি করা হচ্ছে, তাই তো? একটা বাড়িতে তো দেখলাম যে ঢালাইয়ের কাজ হচ্ছে, ঢালাই হয়ে গেছে, এখন কাটা হচ্ছে, রেডি করা হচ্ছে। এবারে চলো সামনে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটায় যাই। সামনে কিন্তু অনেক কিছু সাজানো রয়েছে বেঞ্চির মধ্যে। ওয়াও, কি দারুণ! হাতে রয়েছে সপরিবারে মা দুর্গা। মা দুর্গা ঝালাই করার পর এখানে যে মূর্তিটা দেখছো এটা কালচে কালার হয়ে গেছে, সেই কারণে এখানে গোল্ডেন কালারের ব্রাশ করা হচ্ছে। এগুলো প্রাইস কত করে? দাম কত? 2200 টাকা ওই হাতের দুর্গাটা। এগুলো হচ্ছে পিতলের গুঁড়ো আর এইগুলো হচ্ছে কেমিক্যাল। এই পিতলের গুঁড়ো আর কেমিক্যাল দুটো মিক্স করে তারপরে এই কালারটা করা হচ্ছে। মানে এগুলো শৌখিনভাবে রাখলে মোটামুটি থাকবে, আর বেশি ঘষা মাজা করলে রংটা উঠে যাবে, তাই তো? ধুলোবালি লাগলে ধুলোবালি আমাদের আছে ধুলোবালি অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে, রোদে নষ্ট হয়ে যাবে। এটা সেটাকে আমাদের কিন্তু কাঠের মধ্যে থাকলে এটা বেশি ভালো থাকে। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর শিল্প, এই শিল্পটা কত বছর পুরনো? এটা 4000 বছর পুরনো। কিরকম লাগছে কাজ করতে? ভালো লাগে বেশ? কাজ তো করতে ভালো লাগে, কারণ আমরা তো আর অন্য অন্য কাজে যাবো না। এটা আমাদের ট্র্যাডিশনাল কাজ, এইটাই করছি আমরা, করছি। আমার বাপ 14 পুরুষ করেছে, আবার ছেলেরা করবে, এইভাবেই করে চলছে। আচ্ছা, বাড়িতে সবাই করে মোটামুটি? হ্যাঁ, সবাই করে, সবাই, ছেলে মেয়ে বৌমারা বাচ্চারা সবাই করে, বাড়িতে বসেই কাজ। এইটা একটু সুবিধা। বাহ। আর এই যে এই গণেশ মতো রয়েছে, এটার কি দাম আছে? এটা 100 টাকা। এটা 100 টাকা?
মাত্র 100 টাকা, হুম। পিতলের তো পুরো। হুম, হুম, হুম। বাহ, কত সুন্দর এই দেখো। 100 থেকে বাড়ে আর কি। 100 থেকে শুরু। আচ্ছা, এখানে এইটার দাম কি আছে? এই যে ঢোল বাজাচ্ছে, এটা 800 টাকা। এটা 800। 800 টাকা। কত সুন্দর দেখো। এই দুর্গা প্রতিমা ওটা 3700 টাকা। 37, আর সব থেকে বড় যে ওটা 18,000 টাকা। 18,000 টাকা। 18,000 টাকা। এগুলো পুরোটাই পিতলের। আচ্ছা, এগুলো কি তোমরা ছাঁচ ফেলে করো নাকি? না, পুরোটা ভিতরে মাটি আছে, মাটির উপরে মোমের ডিজাইন হয়। হ্যাঁ ওইটাকে যখন অনেক প্রসেস আছে তো, হ্যাঁ। ওই ডিজাইনের উপর আবার মাটি দিতে হয়। এটাকে যখন আগুনে পোড়ানো হয় মোমটা গলে যায়, দিয়ে তার উপরে পিতলটা তার ভিতরে আমরা পিতলটা দিয়ে দিই, তরল পিতল লিকুইড। ওটাকে গলিয়ে আবার ওর মধ্যে ঢেলে দিই। যে মোমের কাজটা ছিল সেই মোমের কাজটা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। সেই মোমের কাজটা ভিতরে ফাঁকা থাকবে, সেই ফাঁকা জায়গায় গিয়ে পিতলটা বসে যাবে। আচ্ছা, আর এই যে মোমটা যেহেতু ডিজাইন করো যখন মোমের, সেই মোমটা কি ছাঁচের করো নাকি না নিজে না, হাতে? মোমটা হাতে হাতে হাতে, সম্পূর্ণ হাতে? হাতে তৈরি করতে এই যে এক একটা ধুতির যে পাট হয়। ফেলা, এই যে- সেগুলো এই যে সব হাতে? ডিজাইনগুলো সব হাতে। কোনো ছাঁচের ফেলা নয়, এগুলো সম্পূর্ণ হাতে করা ডিজাইন। এটা হাতে হবে একটা থেকে। পুরোটাই কিন্তু হাতে। এর মেন রেভলিউশন হচ্ছে আপনি দুটো জিনিস সমান পাবেন না। যদি একই রকম হয় তাহলে ভাবেন ওটা হস্তশিল্প না। বুঝতে পারলেন? আচ্ছা, এই দেখুন দুটো পেঁচা, এটা দেখবেন মানে একই রকম, মানে ইয়ে আছে, মানে ফারাক থাকবে। এটা যদি আমি যেটা বলছি, দেখুন এটা এই নখটা দেখুন, এটা এই নখটা দেখুন, এরও তিনটা ইয়ে আছে, নখ আছে, কিন্তু তিনটে তিন রকম, হুম। কারণ কি এটা হাতে করা হয়। হাতে করা হয়। যদি ছাঁচে না, ছাঁচে হলে একই হতো, সব যদি design একই হয়ে যায় তাহলে ভাবছি সেটা হস্তশিল্পী না, সেটা ছাঁচের কাজ। এর আগের ভিডিওতে আমরা দরিয়াপুরের শিল্প তুলে ধরেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা বিকনা গ্রামে শিল্প তুলে ধরলাম। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, তোমরা যদি এখান থেকে কিনতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারবে, তার কারণ এখানে স্টার্টিং প্রাইস পিতলের মাত্র 100 টাকা করে। চলো কাকুর কাছ থেকে কাকুর ফোন নাম্বারটা জেনে নিই। আচ্ছা, এখানে আসলে তোমার ফোন নাম্বারটা? 9932601095। আচ্ছা, আর কেউ যদি হোম ডেলিভারি চায় হয়ে যাবে? আমরা কুরিয়ার করে দিই। কুরিয়ার করে দেবে? বা এখানে কুরিয়ারেরও ব্যবস্থা করা আছে। এবারে চলো আস্তে আস্তে এই গ্রামটার আরেকটু ঘুরে দেখি, ভিতরের দিকে যাই, কোথায় কী কী রয়েছে। আরও অনেক কিছু তুলে ধরবো তোমাদের সামনে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলুন তাহলে আর একটা জায়গায় যাই। একটা বাড়ি শেষ করলাম, নেক্সট বাড়ি চলে এলাম। সব বাড়িতেই ডোগরা শিল্প। দেখুন জাস্ট পিছনটা, কি অসাধারণ হাতের কাজ, কি অসাধারণ। চলুন তাহলে দেখায়। এখানে অলরেডি একজন কাজ করছে, দেখি। তোমার নাম কি? গৌতম কর্মকার। তুমি এই শিল্পে কত বছর জড়িত আছো? আমি ওই পড়াশোনার পর জড়িত হয়েছি 3-4 বছর হলো। 3-4 বছর। দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে। এইটার পরই পিতলের হবে। এর মধ্যে কি কি জিনিস ইউজ করা হয়েছে? এটার মধ্যে মোম, ধুনো আর পিঁচ। মোম, ধুনো আর পিচ। কালোটা হচ্ছে ধুনো আর পিচ, আর বাইরের যে এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে মোমের। বাহ। তারপরে তৈরি হবে হচ্ছে এটা হচ্ছে ফিনিশিংটা। এত সুন্দর হস্তশিল্প সত্যি বলতে আমাদের পশ্চিমবঙ্গে ছাড়া আর কোথায় পাবো। এখন আমি কিন্তু আরেকটা বাড়িতেই দাঁড়িয়ে রয়েছি, যাকে দেখলে এইমাত্র তাদের দোকানের সামনেই। আমার হাতে রয়েছে দেখো পিতলের গয়নার বাক্স, কত সুন্দর এর ডিজাইনটা। এর দাম মাত্র 4,500 টাকা। খুব সুন্দর। ওপরে দেখো একটা ময়ূর রয়েছে, কি দারুণ হাতের কাজ। ছাঁচে ফেলে কাজ করা আর হাতের কাজ করা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আর এইটা দেখো, এইটা একটা কেটেল, পিতলের সম্পূর্ণ, ঢাকনাও আছে, ঢাকনাতে আবার মাছ রয়েছে। এটার দাম মাত্র 5,000 টাকা। এই বড় দুর্গা প্রতিমার দাম কত?
10,000 টাকা, মাত্র 10,000 টাকা, এত বড় পিতলের। চলো এবারে এই জিনিসগুলো দেখিয়ে আস্তে আস্তে আমরা আরও কিছুটা এগোবো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, আরও অনেক কিছু দেখানো বাকি। কীরকম লাগছে তোমাদের এই আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি জানি ভালো লাগছে, তাই ভিডিওটা শেয়ার করো, সকলের কাছে পৌঁছে দাও। এ দেখো কিছুটা এগিয়ে আসতেই দেখলাম এরকম করে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু সাজানো রয়েছে। আচ্ছা এই যে সামনে এগুলো রয়েছে, এগুলো কত করে কি প্রাইস? ওগুলো 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। আর এই যে হাতিগুলো রয়েছে গোটা হাতি, ওগুলো আছে আপনার 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া, মানে দুটো নিলে 600 টাকা। বাহ। আর এই যে এটা রয়েছে, এটা আছে 1000 টাকা। 1000 টাকা পার পিস। পার পিস। এটা আছে আপনার 900 টাকা। আচ্ছা এটা 900। এটা আছে আপনার 1900 টাকা। এটা 1900। এটা আছে 2200। পালকি 2200। এটা আছে 2500। আচ্ছা এটা আছে 1500। বাহ, ছোটটা খুব সুন্দর তো। আর ওই রাধা কৃষ্ণ, ও রাধা কৃষ্ণ এটা 900, এটা 700। আর এই যে সামতালি জোড়া এটা 600। আচ্ছা। বুঝতে পেরেছি? আর এই পেঁচাটা? এটা আছে 250। এগুলো 250 করে, এগুলো 200 করে, এগুলো 200 করে। আচ্ছা খুব সুন্দর। আর এইটা কি আছে? এটা লক্ষ্মী। লক্ষ্মী, এটা লক্ষ্মী, এটা সরস্বতী। আর লক্ষ্মী কত প্রাইস? এটা আছে আপনার 3500, এটা আছে 1500। আচ্ছা আর তার ছোটটা আছে 1200। কত সুন্দর। এখানকার প্রাইস আর কাজ দুটোই কিন্তু সমান তালে রওনা দিচ্ছে, খুব সুন্দর। তোমার নামটা? পূর্ণিমা কর্মকার। তুমি কি একাই বানাও নাকি না, পরিবারের সবাই? পরিবারের সবাই, স্বামী ছেলে, আমরা বউ বিটি যে যথাই আছে সব। মানে তোমাদের এটা পুরো বংশ পরম্পরা? পুরো বংশ। হ্যাঁ। আর এটা এখন কি দিচ্ছ? এটা এটা মাটি। ও, তার আগে মোমের সবকিছু তার করা আগে আছে? মোমের সব কিছু করা আছে, ডিজাইন করা আছে। আচ্ছা এই মাটিটা করে তারপরে কি করে ভাটিতে যাবে? মাটিতে করে ভাটিতে যাবে। বাহ, কি অসাধারণ এই এখানকার কাজের মাটি দিয়ে প্রসেসিং। আরেকটা মাটি দেওয়া হবে, মোটা মাটি। আচ্ছা এই এটা দেওয়ার পরে মাটিটার উপরে আরেকটা মোটা মাটি পড়বে। ও আচ্ছা, এটা কি মাটি আছে? এটা আছে ওই আলু বাড়ির মাটি, প্লেন মাটি। আর এর উপরে যে মাটিটা পড়বে? এটার পরে চিটা মাটি, আচ্ছা নদীর চিটা মাটি। চিটা মাটি তার বালুতে। ওটা কি ভালো হয় নাকি? হ্যাঁ, ওটা এই চিটতে হবে না, ফাটে না মালটা। তোমাদের এই কাজ কমপ্লিট করতে কতদিন সময় লাগে একটা ঘোড়া তৈরি করতে? এটা মোটামুটি সারাদিন লেগে যাবে একটাতে। তবে একটা তো করি না আমরা, একবারে 50 পিস, 100 পিস, 200 কেউ পিস। যদি বলে যে এখানে এসে কিনবে, সেইভাবে কিভাবে যোগাযোগ করবে? কেউ যদি ফোনে যোগাযোগ করে? অনলাইনে ফোনপে। আর কাকুর ফোন নাম্বারটা দেওয়া যাবে কি? হ্যাঁ, কেন যাবে না? একটু বলো তাহলে। আমি বলতে পারছি না, আমি আপনাকে এনে দিচ্ছি আচ্ছা বেশ নাম্বারটা, আপনি লিখে নেবেন। বেশ, আমরা কিন্তু কাকুর নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু চেক করে নেবে। এই সামনে এগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলোকে কিন্তু ঘেইরা বলে, এখানকার মানুষ ঘেইরা বলে। এটা কিন্তু আমি বলছি না, আমি কিন্তু কাকিমার থেকে জানলাম। আর এখানে দুর্গা করা রয়েছে, দুর্গার ওপরেই মাটির প্রলেপ দেওয়া রয়েছে। এইগুলো ঘেইরার মধ্যে যাবে, তারপরে এটা ভাটির আগুনে যাবে। কি বলে এটা? ঢেউড়ানো। ঢেউড়ানো বলে, মানে এটা হয়ে গেছে, ওটা পুরো রেডি, আর ওটা রেডি নয়। এই দেখো কত সুন্দর হাতের কাজ। এখানে হাতের কাজগুলো দেখেই বোঝা যাচ্ছে, বলো? হ্যাঁ সত্যি কি অসাধারণ, দেখুন মোম দিয়ে কত সুন্দর বানিয়েছে। কত সূক্ষ্ম হাতের কাজ। পাগুলো কিন্তু সরু লিকলিকে নয়, বেশ মোটা, যেরকম হয়, খুব সুন্দর। এই হাতে যেগুলো ধরে হাতিয়ার, সেই সবগুলো কেটে কেটে রাখা রয়েছে। আর এখানে সবাই মিলে বসে কাজ করো। তোমরা সবাই গ্রামের? তোমাদের কত বছর হলো এই কাজ? এখন আমি তো বলতে পারি আমার বয়স হতে 22 বছর। 22 বছর থেকে আমি দেখে আসছি, আবার কত বছর থেকে হচ্ছে আমার দাদু করে গেছে, বংশ পরম্পরায় চলে আসছে। বাহ। আরেকটা টেবিল চোখে পড়লো, যেখানেও কিন্তু অনেক পিতলের জিনিস সাজানো আছে। চলো একটু দেখাই, নিজেরাও দেখি, তোমাদেরকেও দেখাই। আচ্ছা এগুলো কি আছে? ক্লিপ নাকি হেয়ার ক্লিপ?
কত করে এগুলো? এগুলো 250 টাকা করে। 250 টাকা? বাহ, এই যে কানের দুল আছে, সঙ্গে লকেট আছে, বালা আছে, এগুলো সবই পিতলে? সব পিতলে। বাহ, ডোকরার কম জিনিসের মধ্যে মানে কম দামের মধ্যে হচ্ছে জুয়েলারি। রিয়েল থেকেই শুরু হচ্ছে আমাদের ডোকরা। তোমাদের কত টাকা থেকে শুরু প্রাইস? 120 টাকা থেকে শুরু। 120 টাকা কি আছে দেখাও? 120 টাকায় এখানে আপাতত কানের লকেট, কানের লকেট এগুলো এইসব আছে। আর বালা আছে 200 টাকা, এগুলো আছে 250, আর হাসুলি আছে 350। ইমিটেশনের পরা ছাড়ো, পিতলের কানের দুল পরো মাত্র 120 টাকায়। দারুণ কালেকশন। সামনে যে রিকশাটা রয়েছে এটার দাম কত? এটা 1800। এটা 1800 টাকা। হুম। আর এইটার দাম কত? এই যে এটা হচ্ছে আপনার কি বলে লক্ষ্মীর সাজ, আচ্ছা, যেটা পুজো করে একখান দিনে, সেই ঠাকুরটা হচ্ছে। এইটা হচ্ছে 1000 টাকা। হরিণ জোড়া আছে, আপনার দুর্গা আছে। দুর্গা আপনার 2200, 2500, 3500 অবধিও দুর্গা আছে, বা 10,000 টাকার অবধিও দুর্গা আছে। বাহ, মানে যেরকম তোমাদের চাহিদা সেরকম চাহিদা অনুসারে তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আমার নাম লক্ষ্মী কর্মকার। হ্যাঁ, তোমাকে দেখতেও লক্ষ্মীর মতো মিষ্টি। আর এখানে এই গ্রামে সবাই কর্মকার, হ্যাঁ, তাই তো? আমি দেখলাম যাদেরই নাম জিজ্ঞেস করলাম দেখলাম সবারই নাম কর্মকার। গ্রামে কয়েকটা বাদ দিয়ে সবাই কর্মকার আছে। তোমাদের টোটাল কটা পরিবার আছে এখানে? 95টা ফ্যামিলি আছে। 95টা ফ্যামিলির মধ্যে এই কাজেই করে সবাই। কিছুটা এগিয়ে এসেই ছাওয়ায় দেখলাম একজন কাজ করছে। দাদা, তোমার নামটা? অজয় কর্মকার। তোমাদের এখানে সবাই তো দেখছি কর্মকার। তোমরা কি জ্ঞাতি গোষ্ঠী? হ্যাঁ, বাহ, আর এখানে কি হচ্ছে? এখানে এই ডোকরার কাজ হয়। আমরা কিন্তু প্রতিটা বাড়ি কিন্তু ঘুরছি, ঘুরতে ঘুরতে আরেকটা বাড়িতে আমরা হাজির হয়েছি। এমনি শুনলাম শিল্পটা নাকি 4-4.5 বছর পুরনো, কিন্তু তোমরা তাও কত বছর সেটার খুব মুশকিল বলেন। হ্যাঁ, ওইটাই সমস্যায় আমিও পড়ে যাচ্ছি। পুরোটা গরমে কিরকম লাগছে? গরমে ভালো লাগছে না, কাজ করতে মন যাচ্ছে না, কি করব, না করলেও নয়। অর্ডার নিয়েছি 60 পিস, আমাকে নয় দুর্গা। তো গরমে মোটামুটি ব্যবসা কেমন যাচ্ছে? গরমে ব্যবসা সেরকম চলেনি, মানে কর্মটা করতে হচ্ছে। কর্ম করে যাও, ফল পরে দেখা যাবে নাকি? ফল আসবে, ফল আসবেই, কেউ আটকাতে পারবে না। যে না কর্ম করবে তার ফল খারাপ। যে কর্ম করবে, কর্ম শুনুন, করতেই হবে। মেন হচ্ছে কি জানেন, সংসার ধর্ম আর কর্ম, এই দুটো জিনিস না হলে না, কর্ম করো তবে যে সংসার ধর্ম, বুঝলেন তো? ফলের আশায় করে লাভ নেই, কর্ম করে যেতে হবে। কর্ম করে যেতে হবে। কখন ভগবান দেবে হ্যাঁ। তার কোনো ঠিক নেই, ওই বুঝলেন? বলে না, যখন দেবে তো হ্যাঁ। তখন তুমিও ঝুলিতে ভরাতে পারবে না, এত দেবে। হ্যাঁ, আর যখন দেবে না ও দেবে না, মুখ তাকাবে না শিল্পীদের দিকে। ভালো লাগলো তোমার সাথে কথা বলে। বলছি, তোমার তৈরি করা কোনো কাজ আছে? দেখাও একটু তাহলে। বাড়িতে কাজ আছে, আমার হাতের জিনিস আছে। আমার ছেলে, ওই যে বড় ছেলে কাজ করছে। ও, ওটা হ্যাঁ। তোমার বড় ছেলে? বড় ছেলে, এটা আমার বড় ছেলের ও, ছেলে, তোমার তার মানে সব নাতনি। পরিবারের সবাই হ্যাঁ, বানাতে জানে? আমার ছোট ছেলে এটা কি আছে, মেয়ে? ওটা আমার নাতনি। নাতনিও বানাতে জানে? না না, ওরা এসছে, শিখবে এবার শিখবে আস্তে আস্তে, বড় যত হবে তত শিখবে, বুঝলেন তো? চাহিদা হবে, হ্যাঁ। মানে ছেলেদের জন্য তো আমাদের এই পরিশ্রম করা, যে ছেলে মেয়েকে আমি যদি ঠিকভাবে চালাতে পারি, ঠিকভাবে লেখাপড়া শেখাতে পারি, কর্মটা করাতে পারি, ভবিষ্যৎ তাদের খুলবে। এবারে ধরুন, আমাদের তো দিনকে দিন বয়স চলে আসছে না, আজকে 60 বছর আমার বয়স হচ্ছে, তাহলে ধরুন মানুষের কখন আপদ বিপদ আসছে কোনো ঠিক নেই, বুঝলেন? তোমার হাতে এটা কি আছে কাকু? এটা আমাদের ওই শাল গাছের আঠা ধুনো, এটা দিয়ে আমরা কাজ করছি। আর এই যে মধুমুখী নিমের সুপ, এইটাই ডিজাইন হচ্ছে, আচ্ছা আচ্ছা। বুঝলেন? এটা আমরাকে মেশিনে বের করে নিতে হয়, বুঝলেন? আর এইটা এবার তোমার আমাদের, হাতের একটা কাজ দেখবো, একটু আমাদের দেখাও। আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে মঙ্গল কর্মকার। এখন হাতে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 3000 টাকা জোড়া, মানে এইরকম সাইজের এই দুটো নিয়ে 3000 টাকা মাত্র। খুব সুন্দর। আর এইটার কি প্রাইস আছে? 1200 টাকা। আচ্ছা, এগুলো যে কালো হয়ে রয়েছে, পালিশ বলতে তোমরা কি ওই কেমিক্যাল দিয়ে যে রংটা হয় ওটা করে দেবে, তাই তো? আর যদি কেউ বলে এরকমই নেবো, ভালো, কারণ ধরুন ন্যাচারাল কালার হচ্ছে আমাদের এইটা,
থেকে বেশি পরিষ্কার হলে না নিতে খুঁজে না। এবারে ধরুন কেউ চায় ডোকরার যে আমার পদ্ধতিটা, যে ডোকরা আমরা নিয়ে কর্ম করে খাচ্ছি, সেই জিনিসটা আগে কিনছে, কেন বলুন তো, বেশি পালিশটা নিচ্ছে না। এবারে যারা কাস্টমার নিচ্ছে তারা ঘর বাড়ি সুন্দর, তখন ওই জিনিসটা পালিশ করে বলছে পালিশ করে। কেন ঘর একটা বিল্ডিং একটা ঘর করেছে মানে ধরুন একটা সুন্দর লাগবে, তার জন্য ওটাকে বলে পালিশ করবে। আর যে ডোকরার সম্বন্ধে বুঝে যে ডোকরার পরিশ্রমটা কি আর ডোকরার কালারটা কি, সেইটা আগে ডোকরাকে চায়। এটাই তো আসল হস্তশিল্পের ঐতিহ্য। মোমটা কোথা থেকে আসে, কি মোমে তৈরি হয়, সমস্ত সিক্রেট তোমাদের দিচ্ছি। দাদা এটা কি? এটা মোম। কি মোম এটা? এটা অ্যাকচুয়ালি মধুমুখী মোম লয়, মানে অন্য কেমিক্যাল টাইপের এরকম টাইপের, মানে একটু সস্তার দামে। কারণ মধুমুখী মোমে কাজ করতে গেলে অনেক টাকা দাম আছে, আমরা পেরে উঠতে পারবো না। যার কারণ ডোকরার মাল আমরা এই সব কাজ করে কিছু উন্নতি মানে রোজগার নেই, যার জন্য এই ডুপ্লিকেট মোম দিয়েই কাজ করা হয়। তবে এইটাই কাজ হয়, এটাও মোম আছে আর ওইটাও মোম আছে, এটা 2 নম্বর আছে, ওইটা 1 নম্বর আছে। আর এই মোমবাতি আছে, এই মোমবাতি এর সঙ্গে মিক্স করে দেওয়া হয়। আচ্ছা এটা মোমবাতি, যেটা আমরা ঘরে জ্বালাই। হ্যাঁ যেটা মোমবাতি, হ্যাঁ এটা খুব নরম, এটা নরম, ওই যার জন্য ধুনো দিয়ে আছে। আচ্ছা ওই ধুনোতে, আচ্ছা এবার এই দুটো মিশিয়ে হ্যাঁ এই ধুনো তিনটা দেওয়া হবে। একসাথে মিক্স হয়ে যাবে। ওটা গলে গেলে এটা মিশিয়ে দেবো। ও আচ্ছা, ধুনোটা গলে গেলে এই দুটো দিয়ে গলিয়ে তারপরে মোমটা তৈরি হবে। তারপর ব্যাপার হচ্ছে এটা দেখারও ব্যাপার আছে যে আমার ওয়েদার মেনটেন করার, যে ওয়েদার খুব গরম আছে তখন হয়তো ধুনোর ভাগ বেশি থাকলো, যখনই ওয়েদার ঠান্ডা আছে তখন এই মোমের ভাগটা বেশি থাকে। আচ্ছা এরকমও ব্যাপার হয়? ওয়েদার উপরে ডিপেন্ড করে, ওয়েদার যেভাবে সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। মানে ওয়েদার যদি এরকম থাকে তাহলে তো তোমাদের ভালো। ওয়েদার থাকলে হার্ড রাখতে হবে, মানে শক্ত রাখতে হবে, তাহলে তোমাদের কষ্ট হলেও মোম তো অনেক কম লাগবে। তাহলে মোমটা বেশি লাগে তখন বেশি লাগে। হ্যাঁ, আর শীতের সময় মোমটা কম লাগে। আচ্ছা এই তিনটে মিক্স করে তারপরে কিন্তু ওই মোমগুলো তৈরি হয়, আর তারপর ওই মোমটাকে নিজেদের হাতে রোদে গরমে কষ্ট করে সূক্ষ্মভাবে কেটে আমাদের পছন্দের জন্য একটা সুন্দর মূর্তি তৈরি করে, তাও আবার পিতলের। এত কমে বিক্রি করছে, এত কষ্ট, এত সমস্ত সরঞ্জাম দিয়ে অনেক কম দামেই কিন্তু এনারা বিক্রি করছেন। তাই এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও, আর তোমরা ঝটপট চলে আসো এই গ্রামে। চলো এবারে বেরোই, আর বেরিয়ে সামনে আরেকটা বাড়িতে যাব। দেখি সামনে দেখো দাদা রান্নাও করছে, আবার এদিকে কাজও করছে। তোমরা কি 2 ভাই? আমরা 2 ভাই। আচ্ছা এখানে কি কাজ চলছে? তোমার নাম? আমার নাম সাধন কর্মকার। আচ্ছা সবাই তোমরা কর্মকার তার মানে? হ্যাঁ আমরা সব কর্মকার। আর এই যে আমার হাতে যে দুর্গাটা দিলে, এটা কি দাম আছে? এটা আপনার 2000 টাকা দাম আছে দুর্গাটা। এই দুর্গাটা এখন তৈরি হচ্ছে, যে পার্টি আমার অর্ডার দিতে ওনার স্যাম্পল ওইটা, ওনার এই দুর্গাটা তৈরি হচ্ছে। স্যাম্পল, এটা অর্ডারের? বাহ দেখো কত সুন্দর, নিচে একটা এত বড় প্যাঁচা, তার উপরে দেখো পুরো দুর্গা, কি অসাধারণ ফ্যামিলি। তো তোমাদের পরিবারে সবাই এই কাজ করে? হ্যাঁ আমার পরিবারে মোটা সবাই এই কাজ করে, মেয়ে ছেলে সবাই এই কাজই করে। আর তোমাদের স্ত্রী যারা আছে? ওই তো আমাদের মানে আমার সবাই? হ্যাঁ সবাই। মানে এখানে যারা বলে যে শুধু মেয়েরাই রান্না করে, এটা কিন্তু ভুল ধারণা। এখানে কিন্তু দেখলাম দাদাও রান্নাতে খুন্তি নাড়ছে, সাথে এখানে কাজও করছে। ছেলে মেয়ে দুজনেই কিন্তু সমান, দুজনেই সমান তালে দুটো দিকই দেখছে। আচ্ছা এইরকম মূর্তি ছাড়া তোমরা তো আরো অনেক রকমের মূর্তি অর্ডার নাও, এগুলো সব কুরিয়ারে পৌঁছে যাবে? না কুরিয়ারে পৌঁছে যায়, প্লাস হচ্ছে আমরা নিজেরাও পৌঁছে দিয়ে আসি, আবার পার্টি যদি আসে পার্টি নিজেও নিয়ে চলে যায়, মানে সব রকম সুবিধা আছে? সুবিধা আছে আমাদের। হ্যাঁ আচ্ছা কেউ যদি যোগাযোগ করতে চায় কোন নাম্বারে করবে? আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 7699656231। এই নাম্বারে আমার যোগাযোগ হ্যাঁ পেয়ে যাবেন আমার। আচ্ছা বাহ খুব সুন্দর। চলো এবারে আস্তে আস্তে সব রকমই তৈরি করো। বাহ ছোট থেকে ঘর সাজানোর জিনিস এবং পুজোর জিনিস সব জিনিস আমরা করি।
ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে পুজোর জিনিস সমস্ত কিছু কিন্তু এখানে তৈরি হয়। চলো এবারে আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেরিয়ে অন্য আরেকটি বাড়িতে যাই, সেখানে দেখি কি কি রয়েছে। প্রতিটা বাড়িতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা নকশাভাবে তৈরি হচ্ছে, তবে প্রতিটার মধ্যেই কিন্তু একটা সুন্দর ব্যাপার রয়েছে, আর সবগুলোর মধ্যেই কিন্তু ডোকরার ছোঁয়া রয়েছে। কি বলছিলে দাদা? ডোকরা নিয়ে আমার বাবা ন্যাশনাল রাষ্ট্রপতি প্রাইজ পেয়েছিলেন এই ডোকরাতে। হ্যাঁ, বাহ, এই ডোকরা ওনারে বড় ছেলে আমি। আমার বাবার নাম হচ্ছে যুদ্ধ কর্মকার, উনি মারা গেছে। আচ্ছা, এইটা কিন্তু আমাদের জানা ছিল না। তোমরা স্কিপ যদি না করে থাকো তাহলে জানতে পারবে, আর স্কিপ করে যদি যাও তাহলে আরও 10 সেকেন্ড পিছিয়ে শুনে নাও। নাম যুদ্ধ কর্মকার, প্রত্যন্ত একটি বাঁকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রামের নাম বিকনা। সেই গ্রামের মানুষটি দিল্লিতে গিয়ে একটা সুন্দর পুরস্কার পেয়েছিলেন। এই হলো সেই পুরস্কার যেটি দিল্লি গভর্নমেন্ট তাকে দিয়েছিল। 1988 সালের ঘটনা। পিছনেই কিন্তু স্ট্যাম্প মারা রয়েছে। কত সুন্দর একটা হাতের কাজ হলে দিল্লি থেকে পুরস্কার পায় এই মানুষ। তবে তিনি না থাকলেও তার পরিবারের ছেলে, নাতি, বউ, বৌমা সবাই কিন্তু এখানেই রয়েছে। শিল্পটা কিন্তু এখনো রয়ে গেছে। অসাধারণ হাতের কাজ, খুব কম দামেই কিন্তু এনারা নিজেদের শিল্প তোমাদের সামনে তুলে ধরছে। তাই বেশি দেরি না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কোথায় রয়েছে এই গ্রাম, কোথায় লুকিয়ে রয়েছে এত শিল্প, ঝটপট চলে আসো সেই গ্রামেই। কিছুটা আস্তে আস্তেই বিকনা গ্রামের সব থেকে ক্ষুদে শিল্পীর সাথে দেখা হলো। এখানে বসে পেঁচা বানাচ্ছে। ভাই, তোমার নাম? ঋত্বিক কর্মকার। ঋত্বিক কর্মকার। এখানে কি বানাচ্ছ? পেঁচা? হ্যাঁ, পেঁচা। তোমার বয়স কত? 18। 18 মাত্র? এটা কত বছর ধরে করছো এই কাজ? আমি তো করছি 10 বছর থেকে। 10 বছর থেকে? মানে 8 বছর বয়স থেকে? 8 বছর বয়সে? তুমি তখন ছোট ছিলে। কে শিখিয়েছে নাকি দেখে দেখে শিখলে? আমার জেঠা। জ্যাঠা শিখিয়েছে? কোনটা তোমার জ্যাঠা? বাড়ির কাছে কাজ ও করছে। আচ্ছা। তো তোমার কিরাম লাগে? পড়াশোনাও চলে সাথে নাকি? হ্যাঁ। কোন ক্লাস এখন? ক্লাস 10। ক্লাস 10-এ? মানে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোও চলছে। পড়াশুনো যারা ফাঁকি দিচ্ছ ঘরে বসে, ভিডিও দেখে, কার্টুন দেখে, খেলাধুলো করে, এগুলোও করো, কিন্তু সাথে পড়াশুনোটাও মন দিয়ে করো। পড়াশুনোটা বর্তমানে খুব জরুরি। এই ভাইটাকে দেখো, পড়াশুনোর সাথেও ঘরে কাজ করছে। এই কাজগুলো কিন্তু এদের গ্রামেরই কাজ। এটাই কিন্তু এই গ্রামের ঐতিহ্য। হেঁটে আসতেই চোখে পড়লো একটা বাড়ির মধ্যে দারুণ জিনিস। স্কিপ করছো কি? করো না, দাঁড়িয়ে যাও। দেখো কি দারুণ ছোট ছোট খরগোশ, কি দারুণ। দেখো কি খাচ্ছে ওরা। কি অসাধারণ লাগছে দেখুন, চোখগুলো পুরো লাল লাল, অসাধারণ লাগছে। পিঙ্ক পিঙ্ক লাগছে না? হ্যাঁ, কি দারুণ লাগছে দেখুন ঘরের ভেতরে। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করো যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। এখন আমরা অনেক গ্রাম এক্সপ্লোর করছি। দেখো গ্রামের ভেতর ভেতর দিয়ে যাচ্ছি, লোকের বাড়ি, তারপর সামনে দিয়ে ছোট 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 রাস্তা যাচ্ছি। চলো, চারিদিকে শুধু এই ডোগরা শিল্প, কি অসাধারণ লাগছে দেখো, দারুণ, কোনো কথা হবে না। একবার তো বলবো অবশ্যই আসুন আর পুরো গ্রামটাকে ভিজিট করুন, অসাধারণ লাগবে। প্রত্যেকটা বাড়িতে ডোগরার শিল্প, কত কাজ, কি অসাধারণ কাজ। দেখুন কত সুন্দর দুখানে টিয়া দেখছেন। চলুন দেখায় আরো অনেক কাজ। আমার হাতে রয়েছে হাতি, আর এই হাতিটার বাইরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া। এবারে দেখাই এইটার উপরে কালো কি করে হয়। এই দেখো এখানে কি দিয়ে তৈরি হয়েছে, এটা
এটা মাটি দিয়ে তৈরি হয়েছে, তারপরে এই যে ধুনো দিয়ে তৈরি করছে এটি শাল গাছের আঠা বলে। শাল গাছের আঠাটা থেকে এটা গোটাটাই কাভার করা হচ্ছে। কাভারের পরে আমার ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো আছে লাতিগুলো, তারা ডিজাইন দিয়ে দিবে। আমি এইটা করে দিই, তারপরে ওরা ডিজাইন দিয়ে দিই আমার লাতি। এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হাত ছাড়া তো সম্ভব নয়। না, হাত ছাড়া সম্ভব না। এই করেই যেত ওইটা গোটাটায় কাভার। তারপরে এটা হয়ে গেলে আবার অন্যটা করব। তারপরে আবার এটা ডিজাইন দেওয়া হবে, কান হবে, হাতির দাঁত হবে, সুর হবে। তারপরে এটা মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পরে পিতল দিয়ে ঢালাই করা হবে। তারপরে তোমাদের পরিবারের সবাই তো এই কাজই হ্যাঁ, করে। এই কাজেই করি আমরা। কাকিমা এখানে কি বানাচ্ছো? এটা এই যে লক্ষ্মী সাজের মাছ, মাছ, পেঁচা, পায়রা, ময়ূর এইসব তৈরি হচ্ছে। কাকা তোমার নাম? আমার নাম বচন কর্মকার। তোমার এখানে কেউ যদি অর্ডার করে কোনো জিনিস হ্যাঁ পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন নাম্বার ফোন নাম্বার আছে। বলো দেখি। ফোন নাম্বারটা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, কার্ড দিয়ে দেবে, ওটা আমরা না ডেসক্রিপশনে না, দিয়ে আমি দেব। বলে দেব, আমার নাতনিগুলো আসুক। আচ্ছা আচ্ছা। কাকিমা তোমার নাম? আমার নাম পুতুল কর্মকার। বাহ, কুটির নম্বর 1 গেছে, আকাশ বাংলা গেছে, ঘরে বাইরে গেছে। তাই নাকি? দিদি নাম্বার 1 এ গেছিলে? হ্যাঁ, কত সালে? হয়ে গেল 4 বছর। 4 বছর? হ্যাঁ। কাকিমা দিদি নাম্বার 1 এ গেছিল 4 বছর আগে। ঠিক আছে, কেমন লেগেছিল দিদি নাম্বার 1 এর কিছু এক্সপেরিয়েন্স আমাদের দর্শকদের একটু শেয়ার করো দেখি। আমাদের বাঁকুড়া, বিকনা, শিল্পডাঙ্গা ডোকরা শিল্পী, আমরা এই ডোকরার কাজ করে আমি রাজ্যের পুরস্কার, জেলার পুরস্কার, বিশ্বভারতীর পুরস্কার, দিদি নম্বর 1 সব পেয়েছি। কলেজেরও পেয়েছি, আর্ট কলেজেরও। তো এই ডোকরার কাজ করেই পেয়েছি। আমরা এই দীর্ঘদিন এই ডোকরার কাজ করেই সংসার চালাই, আর এই ডোকরার কাজ করেই আমাদের চলে। আমাদের অন্য কিছু কাজ নাই। এই হাতের উপরে এই যা কাজ করি, এই কাজের মধ্যেই আমাদের চলে। ছেলে মেয়েরা সংসার চলে, আর এই ছেলে মেয়েরা এইসব নিয়েই আমাদের ছেলেরাও, মেয়ে ছেলেগুলোও স্কুল থেকে আসছে, ওরাও কাজ করছে। হ্যাঁ, কাজ স্কুল থেকে করছে, আসছে, এসে কাজে বসছে, কাজে আবার বসে পড়াশোনাও করছে। পড়াশুনো করছে। কেননা আমাদের তো তখন বাবা মারা আগেকার মেয়ে ছেলেগুলোকে তো লেখাপড়া শেখায় নাই। বলে যে লেখাপড়া শিখিয়ে কি হবে, পরের ঘর যাবে প্ল্যান ফুকতে। এখন ছেলে মেয়ে একই তফাৎ। এখন ছেলেরা যা করতে পারে, মেয়েরাও তাই করতে পারে। এখন কাজের তফাৎ। আমরা লেখাপড়া জানি না, আমার কত এখন বড় কেউ আফসোস। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো নেই, কারণ হ্যাঁ। নেই ফাঁকি দেওয়ার। না, এখন এখন সবাই কাজ, সমান তালে হ্যাঁ, চলতে হবে। সব কাজ করি। আচ্ছা, এই যে বিকনা গ্রাম, এই বিকনা গ্রামে যে ডোকরা শিল্প, এরকম আরো একটা গ্রাম আছে যেটা দরিয়াপুর, পুতুলের বলে পিতলের গ্রাম, যেটা তো তোমরা চেনো? হ্যাঁ, ওটা তো দেখুন, যেটা দেরিয়াপুর সেটাও ডোকরা শিল্প, সেটাও বাঁকুড়া থেকেই তারাও মেয়ে ছেলে বিয়ে দিয়েছে এখানে। আর ওদেরও মেয়ে ছেলে এইখানে এসছে, আমাদেরও মেয়ে ছেলে এখানে গেছে। যদি বা আমরা এই শিল্পী কাজ করি, শিল্পীর লোককেই যদি বিয়ে দিই, তাহলে আমাদের হাতের কাজটা থাকবে। আর যদি বা আমার মেয়েকে বিয়ে দিলাম চাষির ঘরে, চাষি কাজ করলো, চাষের, সে কাজের তো আর ডোকরার কাজটা করবে না, সে তো চাষবাস করবে, সেটা চাষের কাজ। তখন তো আর এই ডোকরার ডিমান্ডটা থাকবে না। তোমার শ্বশুর বাড়ি তো বিকনাতে, তো বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি দেরিয়াপুরেই, আমার জন্মস্থান ওখানে। তো আমার বাবা মা এই গলসিতে থাকে। আমার ভাইও আছে দেরিয়াপুরে, একটা মেজো ভাই। আর আমরা কিন্তু দরিয়াপুরে গেছিলাম, দরিয়াপুরের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, যেমনটা এখন বিকনা গ্রামের ভিডিও শেয়ার করছি। তোমরা যারা যারা এখনো অবধি আগের ভিডিওটা দেখোনি, আজকের এই ভিডিওটা শেষ করে অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিও, আশা করি ভালো লাগবে। এইটা দেখুন, বিকনা শিল্পডাঙ্গা পুতুল কর্মকার একটা ধানের মড়াই করেছিল, ওটা রাজ্যের পুরস্কার, জেলার পুরস্কার পাওয়া গেছে। ওটা ওই তুলে ধরা লোক নাই, মাটির তলে ঢুকে যাচ্ছিল, সাপ ব্যাং ওই ঠান্ডা হয়ে গেছিল। সেই মালটা আমি তৈরি করেছিলাম, নিয়ে ওটা রাজ্যের পুরস্কার পেয়েছি, জেলার পুরস্কার পেয়েছি। এই একটা ধানের মড়াই করে দেখুন, এই যে আমি পেয়েছি
এটা সিরিয়াল আছে, ওই যে তখন একটা করেছিলাম অর্জুন রথে আমি পুরস্কার পেয়েছিলাম রাজ্যের জেলার। আর ওখানে আমি গিয়েছিলাম দিদি নম্বর 1 ঘরে বাইরে, ওখানেও আমার যাওয়া হয়েছে। আমার নাম ওই যে পুতুল কর্মকার, বচন কর্মকার। দারুণ ব্যাপার, এই গ্রামে না আসলে জানতেই পারতাম না। আর সব থেকে বড় কথা, এই গ্রামের প্রতিটি মানুষের ব্যবহার কিন্তু অমায়িক, দারুণ ব্যবহার। এইটা একটা তোমার পায়রা হচ্ছে, এটা আমি কাভার করছি। ওকে, কাভার করছি। তোমার নাম কি? আমার নাম লোকনাথ কর্মকার, আমি পুতুল কর্মকার, বচন কর্মকারের নাতি। আর যদি বা এই মাল কিনতে চাই তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 6294710207। কি গরম ভাটিটা, এখন অবধি গরম, খুব গরম এখন অবধি। এটা কালকে জ্বলেছিল না? এটা কালকে জ্বলেছিল এই ভাটিটা। জ্বলার পর ভাটির থেকে বেরোবার পর মালগুলো ছিল হচ্ছে এইরকম। তারপর এখানে হচ্ছে পালিশ, দেখুন এটা হচ্ছে রটা, আর এখানে হচ্ছে পালিশ করা। ভাটির থেকে বেরোবার পর তো এটা এরকম ছিল, তাই তো? তারপরে এটা পালিশ হচ্ছে, পালিশ হওয়ার পর এরকম হচ্ছে, তাই তো? দেখুন কি অসাধারণ লাগছে এই সরস্বতীটা, কাজটা দেখুন শুধু, আমি চারিদিকটা দেখাচ্ছি, পুরো পিতলের। আর হাঁসের ওপরে বসে থাকবে সরস্বতী, দেখুন এরকম। এটা এখনো ঝালাই হয়নি, এটা গ্যাস ওয়েল্ডিংয়ে ঝালাই হবে, পুরো এরকম লাগবে দেখতে, কি অসাধারণ লাগবে দেখুন। এই সেটটা এখন দেখালাম, এইটার সাথে যে সেটটা আছে এটা এখনো ঝালাই হয়নি। এই সেটটার দাম হচ্ছে মাত্র 700 টাকা। এই দুটো হিসেব মতো কিন্তু দুটো পাচ্ছে। দুটো, কি ভারী এটা। আর শুধু কাজটা দেখুন, কি অসাধারণ হাতের কাজ, দারুণ, পুরো খাঁটি পিতলের। দেখুন কি দারুণ হাঁসটা, দেখুন অসাধারণ। একবার আমি তো বলবো চলে আসুন, আমরা রিকমেন্ড করছি চলে আসুন, একবার চলে আসুন এই গ্রামে, সবার সাথে মিশুন, দেখুন, নিজের পছন্দ মতো কেনাকাটা করুন। জিনিসের সাথে সাথে গ্রামের মানুষরাও দেখবে পছন্দ হয়ে যাচ্ছে, কারণ এনাদের ব্যবহার আর এনাদের হাতের শিল্প দারুণ, খুব ভালো। এখানকার মানুষ যতটা ভালো, এখানকার হাতের কাজও তত ভালো। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কেমন লাগলো আপনাদের আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমার দারুণ লাগলো, অসাধারণ। এখানকার প্রতিটা মানুষের ব্যবহার কিন্তু খুব ভালো। এবারে তোমরা বলবে ব্যবহার আজকাল কে দেখবে, জিনিস দেখো, কিন্তু জিনিসের থেকেও ব্যবহারটাও কিন্তু খুব জরুরি। মানুষের ব্যবহারেই মানুষের পরিচয়। আর এখানে আমার একটাই বার্তা যে এই রকম শিল্প আমরা আরও দেখতে চাই। তোমাদের কি মতামত? তোমরাও যদি আরও এরকম শিল্প দেখতে যদি চাও, নিজেদের ঘরে যদি এই ঐতিহ্যটাকে এরমভাবে আঁকড়ে ধরে রাখতে চাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। ভালো লাগলে কমেন্ট করবে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিওটা এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।